নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ 18 প্রাইভেট শুরুতে যে খবরে নজর, নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ গতকালই তাকে ধরা হয়েছে। হ্যাঁ, এবার তাকে লক্ষ্য করে পটাপট ডিম ছোড়া হলো। নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে গ্রেফতার। 26-এ পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ নির্মলের ছেলেকে গ্রেফতার খড়দা থানা। লটারি প্রতারণা মামলায় স্ক্যানারে নির্মল ঘোষও, আর আজ যখন তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় তখন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে দেখুন কেমন ডিম ছোড়া হয়। লক্ষ্য করে ডিম বৃষ্টি কার্যত। নির্মল ঘোষের ছেলে গ্রেফতার। স্ক্যানারে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষও। 1 কোটি টাকার লটারি প্রতারণার অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে টিকিট কেড়ে নেওয়ার অভিযোগ, 2021-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগ, বিজেপি নেতার বাড়িতে বোমা মারার অভিযোগও ওঠে। কোটি টাকার লটারি প্রতারণার অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লটারি কেড়ে নেওয়ার অভিযোগ। সুশান্ত সরকার আমাকে নিয়ে গেছিল নির্মল ঘোষের কাছে। নির্মল ঘোষ আমার কাছ থেকে কেড়ে নেয় এটা। আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, তোকে মেরে দেবো, জানে মেরে দেবো, টিকিট কোথায় বল। এবার টিকিটটা আমার বুক পকেটেই ছিল, কেড়ে নেয় আমার কাছ থেকে টিকিটটা। তখন নির্মল ঘোষের বাড়িতে হয়েছে এটা। 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। আর ওখান থেকে আমি কোনো রকম ভাবে পালিয়ে আসি। টিকিটটা ওরা নিয়েছে, টিকিটটা নিয়ে ওরা ভাঙিয়ে নিয়েছে। কার কাছে ভাঙিয়েছে সেটা ওরাই বলতে পারবে। ভোটের পর বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমা মারার অভিযোগও ওঠে। এই দিনটা দেখার জন্য আমি বহু বছর ধরে ওয়েট করেছি। পানিহাটিবাসী যারা প্রতারিত হয়েছে তাদের জন্য এক নতুন ভোরের আলোর মতন। 2021 সালে আমার বাড়িতে যেভাবে বোমাবাজি করেছে, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছে, সেই কেসে আজকে তাকে অ্যারেস্ট করা হলো। তীর্থঙ্কর ঘোষ কোনো নেতা নয়, একটা পাতি ক্রিমিনাল গুন্ডা ছিল, যে এ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করেছে। পুলিশ প্রশাসনের ওপরে আমার পূর্ণ আস্থা আছে। আরো যত অভিযোগ আছে সেই ধারাগুলো ওর ওপরে লাগিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তি ওকে দিয়ে এক দৃষ্টান্ত নজির করবে। তীর্থঙ্কর যে অত্যাচার, এগুলো তো আমরা দেখেছি প্রকাশ্যে। কারণ ওদের সময়ে ওরা যা খুশি তাই করে গেছে। বোমাবাজি, মানুষের ওপর, নিরীহ মানুষের ওপর অত্যাচার, কোনো কিছু ছিনিয়ে নেওয়া, এগুলো ওরা গায়ের জোরি করে সব কিছু করেছে। কারণ ওরা ক্ষমতায় ছিল যার জন্যে। আজকে অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে, মানুষের নিস্তার পাবে। কান টানলে মাথা আসে, মন্তব্য পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে। নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি। সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি। সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী। একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে, সেটা এখনো প্রভাব খাটিয়ে যাচ্ছেন। উনি পার পাবে না। অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? গ্রেফতার ছেলে স্ক্যানারে নির্মল ঘোষও।
শনিবার পর্যন্ত পুলিশের খাতায় বেপাত্তা নির্মল। হঠাৎ শনিবার নবতৃণমূলের দরবারে নির্মল ঘোষ। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে লটারি প্রতারণার অভিযোগ। তাহলে বাঁচতেই কি নবতৃণমূলে যাওয়ার চেষ্টা নির্মলের? সেই কারণেই কি নির্মলকে দলে নেননি ঋতব্রতরা? নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেবো না। স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংস এর দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। শনিবার নবতৃণমূলের সঙ্গে দেখা করে বেরিয়ে ঠিক কি বলেছিলেন নির্মল ঘোষ? পাওয়া যাচ্ছে না তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি। কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, উই উইল নো ইন রাইট টাইম, ইন রাইট থিং। নির্মলের বিরুদ্ধে অভিযোগ থাকলে রেয়াত নেই, সাফ বার্তা দিলীপ ঘোষের। যে মিটিং এ যাই, যেখানেই যাক, যদি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে, কোনো ইলিগাল কাজ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, পুলিশ তার বিচার করবে। বাকি কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই।